আজে বাজে সব নিয়ে বড় হুজুরের কাছে গেল, বলছে হুজুর আমার আব্বা প্রায় মরে যায় ভাব। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এতক্ষণ পরে কেন বললে গো? এই আমাদের মাদ্রাসা থেকে 15 জন ছেলে নিয়ে যাও, যে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দাও। নিয়ে মাতার কাছে গিয়ে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দিল। আচ্ছা বলুন তো, ইয়াসিন পড়লে জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান্নামে যাওয়ার চান্স আছে? জাহান্নামে যাওয়ার চান্স, কারণ বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক মানে নতুন আবিষ্কৃত আমল কি ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন। আমরা বলে দিয়েছি ওর আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ বেটার তরফ থেকে, ওর আব্বার জন্য দোয়া করবে, 2 ওর আব্বার জন্য দান করবে। ওর আব্বা আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? 2। 1 দোয়া করবে, 2 কি করবে? দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই 2টো কাজের সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে, আপনারা সবাই কান খুলে শুনুন, আমাদের কেরামের ফজলু হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো কাঁদো করে বলছেন, কেন ওর বেটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যাতে ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতী একটা জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার, সর্বনাশ, পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটরসাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি। বেনামাজি মারা গেল, আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঞ্চার চোখ এরকম করছে, বলছে সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার আব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকার চোখে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি। কি বলছে বুঝতে পারছেন না? কি ও বেনামাজি। আবার বলছে, কি বলছে, কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিনে আপনাদের জনমের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো। কানা হুজুর এটা দেখতে পেল না, কানা হুজুর দেখতে পেল যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এই হচ্ছে কানা হুজুর। কানা হুজুর এটা দেখতে পেল না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে, কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে। ও কানা এটা দেখতে পেল না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, ফেরেশতারা ঠিক এইরকম সাইজের লাঠি কেটে রেডি করে রেখেছে, তুই একবার আয়, তোকে কি করি দেখ। সারা জীবন বাপ মাকে খেতে দিস নি, আর তোর আব্বা মারা গেছে 4টে গরু জবাই বার করছে, এসো। আর আব্বাকে যা কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কেমন বেটা রেখে এসেছিস, হ্যাঁ, নামাজ কালাম তো জীবনে নিজেও করলি না, আর এমন গরুকে পৃথিবীতে রেখে এলি যে তুই মরে যাবার পরও বেদাত করছে তোর নামে। কি বলছি বুঝতে পারছেন না? আজাব বাড়বে না কমবে? আরো বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা মৃত্যু সংবাদটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনার আব্বা মারা গেছে এটা দুঃখের বিষয়, তো গরু জবাই করে ভোজ করার কি আছে? কি বোকা লোক বলুন তো দেখি, বোকা লোক কি বোকা লোক নয়, একদম বোকা লোক। খুব সাবধানে থাকবেন। তাহলে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, ভালো মন্দ সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ।
আল্লাহ 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 ছাড়া কারুর কাছে কিছু চাওয়া যাবে যাবে না। আচ্ছা আমরা রাজ্জাক না আমরা আব্দুর রাজ্জাক? আমরা রাজ্জাক না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। কিন্তু আমরা গোপনে গোপনে রাজ্জাক হয়ে গেছি। রাজ্জাক হয়ে যায়নি গোপনে গোপনে। ছেলেটার বয়স 19 বছর হবে। তাই ই আর কি করে দাদুকে বলছে, হাগো দাদু এটা নাদ বউ দেখো না। ছেলেটা বলছে, দাদুর সঙ্গে ই আর কি হয়, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে দেখছি ওটা তোমার নাদ বউ। তার মানে কি ওই ভিতরে যৌবন একদম তোলপাড় করছে। তা দাদু ওর বাপকে মানে বেটাকে বলছে, আরে শামসুল একটু বিয়ে দিয়ে দে না, লাফালাফি করছে রে তোর ছেলেটা। ওর বাপ তখন বলছে, এক চড় মারবো তোর, দাঁত ফেলে দেবো তোর। কেন রে? নাক টিপলে দুধ বার হয়, 18 বছর বয়স, হাত পায়ে লম্বা হয়েছে, ইনকাম করতেছে, এমএ পাস কর তারপর বিয়ে দেবো। বিয়ে দিলে তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। নিয়ে বড় মোবাইল কিনে দিয়েছে, বলছে এইটা দিচ্ছি। হ্যাঁ, মোবাইলে অন্য মেয়ের সঙ্গে ন্যাংটো হয়ে ভিডিও কল করুক, ওতে দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, কথাগুলো বাস্তব বলছি, আপনার সহ্য হবে না আমি জানি। অন্য মেয়ের সঙ্গে ফোনে ব্যভিচার করুক, ওতে প্রবলেম নেই। অন্য মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে, ওতে অসুবিধা নেই। আর অনলাইনে চ্যাটিং করবে, ওতে কোনো অসুবিধা নেই। আর গোপনে গোপনে রামপুর হাটে গিয়ে যৌন পল্লীতে গিয়ে রাত কাটিয়ে আসবে, ও তো বেটা, ওতে অসুবিধা নেই। কিন্তু বৈধভাবে বিবাহ দিতে পারবে না, কারণ বলছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তো রামপুর হাট চলে গেল কি করে? হ্যাঁ, তুমি বদমাইশির জায়গা পাও না। এই আপনি এত দায়িত্বহীন লোক কেন? আপনার বেটা, আপনি বুঝতে পেরেছেন ওর যৌবন চলে এসেছে, বিয়ের জন্য লাফালাফি করছে, সাথে সাথে মোবাইল কিনে দেবার আগে ছোট একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। যা পারবি দুজনাতে কর, ফোনে আজে বাজে করিস না বেটা, আমি পাপের ভাগিদার হয়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? বড় মোবাইল পেয়ে গেলে দেখুন আর বিয়ে করতে চাইবে না, মানে 4-5টা অনলাইন আছে ওর। ও কার সাথে সময় দিব? ওর মাথাতে যেন পোকা লেগে গেছে, মাথা এয়ারপোর্ট। মানে এইটুকু মন কাকে দেয় আর কাকে ছাড়ে, চারিদিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আর ওর তো মাথায় কাজ করছে না যে আর বিয়ে করা লাগে। বলছে নিজের পায়ে দাঁড়াও। আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি তো রাজ্জাক হয়ে গেলে। তোমার বাড়ি তোমার বেটি খেতে পায়, তোমার 4 বেটা খেতে পায়, তুমি নিজে খেতে পাও, তোমার স্ত্রী খেতে পায়। আর বৈধভাবে তোমার বেটাকে বিয়ে দেবার পরে একটা মেয়েকে বৌমা করে আনার পরে সে কি দিনে 5 কালের চালের ভাত খাবে? 5-6 কেজি চালের ভাত খাবে? সে 100-150 গ্রামের ভাত খাবে। তুমি এইটুকু একটা বৌমার ভাত জোগাড় করতে পারবে না? তুমি বেটাকে বলছো যে নিজের পায়ে দাঁড়াও তবে বিয়ে করবে। তার মানে তুমি তো রাজ্জাক হয়ে গেলে ভিতরে ভিতরে, আসলে তো তুমি আব্দুর রাজ্জাক। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বেটা বড় হয়ে গেছে, আগে বিয়ে দিয়ে দেন। তো ও তো পাপ কাজ করছে, আপনিও গার্জেন হিসেবে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আপনার বেটার কারণে। খুব সাবধানে থাকুন। বেটি বুঝতে পেরেছেন বেটি আমার যৌবনে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না একদম। জামানা খারাপ চলছে, চলছে না? খুব খারাপ। মান সম্মানও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মওত আর হায়াত। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে যে তোমাদের ভিতর থেকে উত্তম আমল কে করেছে। উত্তম আমল। তাহলে আমাদের জীবন এবং মরণ তৈরি করা হলো কেন? যাতে আমরা পরীক্ষার সম্মুখীন হব, তাই তো? তাই এই যে একটা কথা বলছি, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না? 1 বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে। আচ্ছা বলুন তো, যদি এই পরীক্ষার ডেটটা যদি না আসতো, তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো? থাকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন, এই যে একটা লং টাইম, খেলাধুলো, চাষাবাদ, জমি জায়গা সবকিছু, এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে, তাহলে ইবাদত করে
নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, জলসা শুনে, কোরআন তেলাওয়াত করে মজা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে? জানা নাই? একটা হয় টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায়। ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন দুনিয়াতে একটা টেস্ট পরীক্ষা হবে, আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটাও বলবো। টেস্ট পরীক্ষা কেমন ভাবে দেবেন প্রস্তুতি নেন, ইনশাল্লাহ প্রস্তুতি নেব, ইনশাল্লাহ ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে চারটে জিনিসের টেস্ট পরীক্ষা হবে। কয়টা? চারটা বিষয়ের উপরে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে। কি করে ভয়? কি ভয়? আল্লাহু আকবার। এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখ ভোর 4টে কত মিনিটে তুরস্ক সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার যে মারাত্মক ভূমিকম্প হয়েছে। 8 কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 8 কিলোমিটার গভীরে। কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, কিয়ামতের দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে। 56 ঘন্টার পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে, বাপ মারা গেল, বাচ্চাটা বেঁচে আছে। আল্লাহু আকবার। একজন 2.5 বছর 2 বছরের মেয়ে তার ভাইকে, তার ভাইয়েরও বয়স তেমন, দুজনে 1 বছরে হয়তো ডিফারেন্স হবে। 72 ঘন্টার পরেও, এই আপনার 23-24 ঘন্টা 25 ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন। বাচ্চার বোন, 2.5 বছরের বোন তার বাচ্চাকে কোলে তুলে বুকের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও। তিনিও সিরিয়ার মুসলিম, হিন্দু মুসলিম যে কাস্টেরই হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন। আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য। আল্লাহু আকবার। মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে। আমি দেখে সোশ্যাল মিডিয়াতে অবাক হলাম, কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য। একটা কুকুর গর্তের ভিতরে একটা মানুষ পড়ে আছে, হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে, কুকুরটা তার হাত ধরে এরকম টানছে, বুক 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 করে চিল্লাচ্ছে, মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে তোমরা সবাই এসো, এর ভিতরে একটা মানুষ আটকে পড়ে আছে। ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য কুকুর তিনি পাঠিয়েছিলেন। ওই ঘেরান শক্তিতে মানুষের অনেক কুকুর, আমাদের ভারত সরকারের কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে। আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে। আল্লাহু আকবার। কুকুরের ভিতরে মানবতা এসেছে। বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি, ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ফুটপাতে ত্রিপল টাঙিয়ে শুয়ে আছে। 1-2 ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, 10 তলা বিল্ডিং এর মালিক, ঘুমিয়েছিল লোকটা, কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি, ঘুম ভেঙেছে, চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে, দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে, ওই বাড়িওয়ালা আমার ত্রিপলের তলাতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই তুমি একটু বাঁচাও। কিসের এ দুনিয়া? 40 সেকেন্ড ভূমিকম্পের এই যদি অবস্থা হয়, বলুন
40 মিনিট যদি ভূমিকম্প হয় অবস্থা কি হবে? কিয়ামতের দিন অবস্থাটা তাহলে কি হবে বলুন? আমরা শিক্ষা নিয়েছি? হ্যাঁ, শিক্ষা নিয়েছি। সারা পৃথিবীতে স্লোগান উঠেছে মসজিদ ভেঙে দিতে হবে। সারা দুনিয়া জুড়ে আজকে স্লোগান চলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে। সমস্ত মানুষ ইমানের দুশ্মন, মসজিদের ইমামদের দুশ্মন, মসজিদের দুশ্মন, ইসলামের দুশ্মন। নামাজ কি করে বন্ধ করা যায়? সাংগঠনিক ভাবে কি করা হচ্ছে? সুশ্রুরি দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে আজ থেকে এক সপ্তাহ আগে হরিয়ানাতে একটা ছেলেকে গাড়ির ভিতরে ঢুকিয়ে মুসলিম একটা যুবক বন্ধুকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। দেখেছেন আপনারা? ছেলেটার বাড়ি রাজস্থানে। রাজস্থান থেকে বন্ধুরা গাড়ি করে তুলে হরিয়ানাতে এনে রাত 12টা-1টার সময়তে ওই গাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। দেখেছেন? সারা পৃথিবী যখন মুসলিমকে মেরে দাও এই হুঙ্কার চলছে, সারা পৃথিবী যখন আল্লাহর আযাবে যখন ধ্বংসের পথে চলেছে, সারা পৃথিবীর মানুষ যখন সংগঠন ভাবে এককভাবে স্লোগান তুলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে। মুসলিম যুবক, তুমি আজও পর্যন্ত মসজিদের কাঠগড়াতে দাঁড়াতে পারলে না, এটা তোমার জন্য ব্যর্থতা। তুমি আর কবে মসজিদে আসবে? সিরিয়ার মতো ধ্বংস হয়ে গেলে তখন মসজিদে আসবে? তুরস্কের মতো ভূমিকম্পর পরে তুমি মসজিদে আসবে? কবে তুমি মসজিদে আসবে? এখানে আসলে আমি শুনলাম যে এখানে 85% মানুষ নামাজ পড়ে না। এটা আমি শুনেছি এখানে, কথা সত্য মিথ্যা জানি না। 85% মানুষ নামাজ পড়ে না। আর কবে পড়বেন? তুরস্কের মতো হিলিয়ে দেওয়ার পরে পড়বেন? কবে? সুগার হয়ে যাওয়ার পরে? কবে? প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে? কবে পড়বেন আপনি নামাজ বলুন? আল্লাহু আকবার। আল্লাহ এটা পারে কি পারে না? সারা পৃথিবীকে হিলিয়ে দিতে পারে কি পারে না? পারে। অবাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না আমি তো আদায় করতে পারি না। আমাকে যদি আগে বলতো যে এটা আদায় করতে হবে তাহলে আমি আসতাম না। যেটা সত্যি সেটা বলে দিলাম। আমি যদি এখন আদায়ের কথা বলি 5 মিনিট লাগবে এই লোকগুলো বাড়ি যেতে। লোক অত বোকা নেই এই বিজ্ঞানের যুগে। বোকা আছে, জানে প্রধান বক্তার পরে আর কেউ নেই ঘচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এখন একটা কথা, একই জমিতে তো বারবার চাষ দেওয়া ঠিক নয়। আমার আগে চাষ দিয়েছে আনিকুল, তার আগে মতিউর ভাই চাষ দিয়ে গেছে। আর আমিও যদি চাষ দিই তা জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, দুটো তো চাষ দিয়ে নিয়েছেন, আবার আমাকে কেন চাষের কথা বলছেন? হ্যাঁ, যেটা হবে নসিবে তকদিরে, লাস্টে 2-5 মিনিট আমি বলবো। আমি কি বক্তব্য ছেড়ে দেবো? 12টা বাজে ছেড়েই দিই, চালাবো? হ্যাঁ, তাহলে আর একটু বলি নাকি? কমিটি কই কারা ভাই? আর একটু বলি নাকি? হ্যাঁ, আদায়ের ব্যাপারে বলতে হয় না, 2-4 মিনিট লাস্টে বলবো যেটা হয়। আপনারা তো করে নিয়েছেন আদায়। কই পানি বোতলটা দেখি। হ্যাঁ, বারবার আদায়ের কথা বললে মানুষ খারাপ ভাববে। আলহামদুলিল্লাহ। জি, কটা অবধি? পাগল, আমি 4:50 ট্রেন, ওই ট্রেনটা এখান থেকে নেমেই ধরবো। আপনি শুধু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, যাদের পেচ্ছাপ লাগবে তারা উঠবেন, যারা বিড়ি খান তারা উঠবেন মাঝে সাঝে, তাছাড়া উঠবেন না। আপনারা বসুন, কেন বিড়ির নেশা সাংঘাতিক নেশা, তাই না? না খেলে পেট ফেট সব ফুলে যায়। যাই হোক, শুকরিয়া। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন পৃথিবীতে হাফিয়ালি অর্থাৎ টেস্ট পরীক্ষা। এক, আল্লাহ তাআলা বলছেন ভয় দেখিয়ে দেবো। ক্ষুধা, অভাব দিয়ে দিব, অভাব। আমরা ক্ষুধার ব্যাপারে ভয় করি কি করি না? করি না। যদি বলছেন এটা আবার কেমন করে, আমাদের বাড়িতে এখনো 4-5 মণ তেল, চাল, আটা সবই আছে, আমি ভয় করি না। ওই পাগল, ব্যাপারটা আপনি বুঝতে পারেননি। গত বছরে লকডাউনের আগে সরিষার তেল কত লিটার ছিল? বুঝে কথা বলো।
হুঁসমোটা করে বলুন। আমি বলেছি লকডাউনের আগে 105 টাকা, এখন কত হয়েছে? 200। আচ্ছা, লকডাউনের আগে একটা মানুষ মাঠে কাজ করলে কত পেত? 200। এখন কত পায়? 300। ভালো করে বুঝবেন। তাহলে সংসারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, চাল, ডাল, গ্যাস সবকিছুই লাগে। লাগে কি লাগে না? তাহলে এই 2 বছরের ব্যবধানে শুধু তেলে দাম বেড়েছে 100 টাকা, আর এই 2 বছরে ওর ইনকাম বেড়েছে দিনে 100 টাকা। ভালো করে বুঝবেন। তাহলে বলুন তো, ও সংসার হিসেব মতো চালাতে পারবে? পারবে? দ্রব্য মূল্যের থেকে ওর ইনকামের পার্সেন্টেজ বেড়েছে না কমেছে? কমেছে। একটা তেলে যদি 100 টাকা বেড়ে যায়, গোস্ত এখন 250 টাকা, ডাল এখন 200 টাকা। কথার লেগে বললাম। তো সব মালে যদি এরকম করে মেলান, তাহলে ওর 200 টাকা বেড়ে এখন 250 হয়েছে, 50 টাকা বেড়েছে, তাই না? তাহলে মানুষ আশঙ্কার ভিতর আছে না নেই? আছে। ওই জন্য বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না। বুঝে, দুটাতেই বন্ধনের লোন করে মাথা খারাপ, আর 3টা নিলে হয়তো টাক হয়ে যাবে, মাথার চুল উঠে যাবে। বলছে কি বলছে না? চুল উঠে যাবে মাথার। আর আল্লাহ তাআলা বলছেন, তোমার মাল নষ্ট করে দিব আমি। কি নষ্ট করে দিবে? মাল। মাল বলতে গম, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো মাল। আর একটা মাল কি? সন্তান সন্ততি, এগুলো নষ্ট করে দিবে। কেমন করে? একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল, কোথায়? দুর্গাপুরে। বাড়ি আসার সময়তে ঠিক আপনার রেল স্টেশনে নেমেছে, ওই আপনার সাগরদিঘিতে। রেল স্টেশন থেকে হেঁটে একটুখানি আসার সময় একটা ট্র্যাক্টর গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা দিল ছেলেটা। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আল্লাহ বলছে, তোর বেটা যেটা ইনকাম করতে শুরু করেছে, এই বেটাটাকে আচানক অ্যাক্সিডেন্টে মেরে দিব। এটা তোর জন্য পরীক্ষা, তাই না? এই পরীক্ষা যদি কারু হয়, তা মেয়ে ছেলেরা কি করে? বাড়িতে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তোরা চোখ নাই, যে ইনকাম করতে শিখলো ওইটাকে লিলি কেন, কানাটাকে দেখতে পেলি না? বলে কি বলে না? মেয়েরা আবার কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ এই শিশুর মাটাকে তুলে নিলি, শাশুড়িটাকে নিতে পারতিস, বুড়ো হয়ে গেছে, এইটাকে কেন নিলি? এটা বলে কি বলে না? এই নেওয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন? এটা কি পরীক্ষা? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়াল আনফুসাস সামারাত, তোমার ফসল, তোমার খামার থেকে ধান, তোমার চাল ডাল, তোমার মানে সমস্ত কিছু আমি মাটি নষ্ট করে দেবো। এটা পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিস সাবিরিন, যদি এই 4টে পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করে, অবশ্যই আপনি তাদেরকে সুসংবাদ দিন। কোথাকার সুসংবাদ? জান্নাত। ধৈর্য ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ধৈর্য ধরবো, ধৈর্য ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনাল পরীক্ষার একটা জায়গা আছে, ফাইনাল, যেখানে পাস করে গেলে আর কোথাও আটকাবে না। যেমন ফাইনাল পরীক্ষা, শুধু জায়গাটা কত গুরুত্বপূর্ণ দেখে নেন। আজকে মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে গেছে, দেখবেন ওর মা আব্বা সাথে গেছে, যায়নি? গেছে। বাড়ি থেকে যাওয়ার সময় মা আবার দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাইয়েছে, যাতে ব্রেন যেন ভালো হয়। আবার যাবার সময় অনেক মেয়েরা মসজিদে 10টা টাকা কৌটোতে দিয়ে তবে গেছে। হিন্দু বোনেরা ভাইরা মন্দিরে প্রণাম করে তবে গেছে, যায়নি? গেছে। কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষার হলের বাইরে আছে কে? বাপ মা দাঁড়িয়ে, ভিতরে আছে কারা? গার্ড। আর প্রশ্ন যাতে বুঝতে পারে তার জন্য আছে মাস্টার, থাকে কি থাকে না? বাইরে পুলিশ গার্ড দিয়ে আছে, উপরে পো 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 করে সিলিং ফ্যান চলছে, মাস্টার মশাইরা আছে, পাশে বান্ধবী আছে। প্রশ্ন বুঝতে না পারলে আবার পাবেন, পেপার শেষ হয়ে গেলে আবার দ্বিতীয়বার পাবেন, পেনের কালি শেষ হয়ে গেলে পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন। চলুন, আল্লাহর ফাইনাল পরীক্ষার নাম, তার নাম কবর। সিদ্ধ ডিম করে কেউ পাঠাবে না, পাশে কেউ থাকবে না। আতাহুমুল মালাকায়ানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, একজন মারা যাবার পর তার কবরে 2জন ফেরেশতা আসে। কজন? 2জন। মালাকানি 2জন, ফাকালানি তারা 2জন যৌথ কণ্ঠে বলে, মান রাব্বুকা, তোমার রবকে বলো। কে? আল্লাহ। মা দীনুকা, দিন কি বলো? মান নাবিয়ুকা, নবী কে
বলো, ফাইনাল পরীক্ষাটার জায়গার নাম কোথায়? কবর। পাখা নাই, লাইটের অন্ধকারে পরীক্ষা চলবে, ডিম সিদ্ধ খেয়ে যাওয়ার ব্যবস্থা নাই, আছে? পাশে কেউ থাকবে না, থাকবে? কেউ থাকবে না। এই পরীক্ষা যদি আপনি পাস করে যান, তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা নিশ্চয় বড় ক্ষমাশীল। ক্ষমাশীল কি ক্ষমাশীল নয়? অনেক পাপ হয়ে গেছে না আপনার? গোপনে অনেক পাপ হয়ে যায়নি? পাপ হয়েছে, ভয় করছেন? কোনো ভয় নেই, একদম ভয় করবেন না। পাপ হয়েছে তাই কি হয়েছে, একদম কোনো ভয় নেই। পাপ হয়েছে, কোনো ভয় করবেন না, টেনশন করবেন না। রাতের বেলা উঠুন, 12টার দিকে সবাই যখন ঘুমিয়ে থাকবে, উঠে আল্লাহকে বলুন যে আল্লাহ, পাপ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। পাহাড় সম পরিমাণ পাপ, পাহাড়ের মতো বড় পাপ, শুধু 2 ফোঁটা চোখ দিয়ে পানি ফেলে দেন। এই 2 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন, আল্লাহু আকবার, আপনার পাপগুলি পাহাড় সম পরিমাণ থাকলেও আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ভয়ে 2 ফোঁটা পানি ফেলে যখন দিয়েছো, তোমার কত বড় পাপ এটা আমি দেখবো না, সাথে সাথে ডিলিট করে দেবো। আল্লাহু আকবার। কাবিরা গুনাহ করবেন না, তওবা করবেন। সাগীরা গুনাহগুলি ওযু করার সময় ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরক করবেন না, এটা মারাত্মক বড় পাপ, এ পাপে জড়িত হবেন না। যদি কেউ হয়েই যান একান্তভাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ভুল বাসদ্য যদি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলছেন, এই 7 তবক আসমানকে আমি একতলা 2 তলা এরকম ভাবে বানিয়েছি। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ বলছে, আসমানের সৃষ্টিতে আমার কোন রকমের ত্রুটি দেখতে পাও? আচ্ছা, আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? কথা বলুন, হক বুঝে বলুন। আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? নাই। তা কিছু ছেলে আছে না, ট্রেনে ভিক্ষা করে, হাতগুলো মাটিতে দিয়ে চলে, চলে না? কারোর একটা হাত এরকম বেঁকা, আছে না নেই? কারোর 2টো পা এইখান থেকে নেই, সরু, আছে না নেই? এরা কি অপরাধ করেছে? এরা অপরাধ কি করেছে? হ্যাঁ, মায়ের পেট থেকে কেউ অন্ধ হয় কি হয় না? কেউ মায়ের পেট থেকে বোবা হয় কি হয় না? তা আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনি বলছেন ভুল নেই, কোরআনও বলছে ভুল নেই। কোরআন মাজিদ কি বলছে? ভুল নেই, আছে নেই? তা আপনি এটা ঈমান রাখেন কি রাখেন না যে সৃষ্টিতে ভুল নেই? ঈমান আছে তো? আছে, কিন্তু বাস্তবতা একটু কঠিন। কঠিন নয়, অনেক কঠিন। তবে হ্যাঁ, ঘটনা হচ্ছে এই যে দেখবেন, যার পরীক্ষা যত কঠিন হয় তার ফলাফল তত মজার হয়, হয় না? মাধ্যমিক পরীক্ষা করেছে, টোটো চালায়। কেউ আবার ডাক্তারি পাস করেছে, বসলেই চেয়ারে 800 টাকা ফি। তার মানে কি, যার পড়াশুনো যত কঠিন, যার পরীক্ষা যত কঠিন, তার ইনকাম তত বেশি। তা পৃথিবীতে যার পরীক্ষা যত কঠিন, তার ফল তত বেশি, জান্নাত। 1 2, আপনার বেটাকে বিকলাঙ্গ এই কারণে করা হলো যে বাপকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিল, যে দেখি তুমি কত ধৈর্যশীল। কি বলছি বুঝতে পারছেন না? 1 2। আচ্ছা, ক্লাস 8 এর যে প্রশ্ন হয়, মাধ্যমিকে একই প্রশ্ন হয়? ক্লাস 7 এর যে প্রশ্ন হয়, 6 এর হয়? হয় না। তার মানে এক এক ক্লাসের এক এক ধরনের প্রশ্ন। তা পৃথিবীতে ঠিক তেমন এক এক ক্লাসের মানুষের এক এক ধরনের পরীক্ষা। নবীদের সম্মান বেশি না কম? বেশি। হ্যাঁ, নবীদের মতো কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়েছে। 86 বছর বয়সে একটা বেটা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি, বলো তো তোমার রায় কি? তোমার রায় কি বলো? 86 বছর বুড়ো লোক একটা বেটা জন্ম দিল, তারপরেও বলছেন কি,
যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, আমি তোমার মতবাদ কি বলো। আল্লাহু আকবার। আপন বেটাকে জবাই করার পরীক্ষা দিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো ইব্রাহিমকে নমরুদ। ফেলেছিল কি ফেলেনি? ফেলেছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কি হয়নি? হয়েছিল। দাউদ আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি হননি? জাকারিয়া হয়েছিলেন কি হননি? হয়েছেন। সারা পৃথিবীর নবীদেরকে সবথেকে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, হয়েছিল কি হয়নি? তাদের মর্যাদা আমাদের থেকে বেশি না কম? বেশি। তার মানে যার মর্যাদাও বেশি তার পরীক্ষাও বেশি। খোঁড়া কানা কুঁজো বিকলঙ্গ ওর বাপের মর্যাদা কিয়ামতের মাঠে অনেক বেশি। কি বলছি বুঝতে পারছেন না? অনেক মর্যাদা বেশি। যাই হোক, মানে মানুষ ইতস্তবোধ করছে। এখন যতই বক্তব্য দেওয়া হোক মানুষ শুনবে না। এটা মসজিদের উন্নতি গল্পে জলসা, তাই তো? কবরস্থানের মানে পৃথিবীর শেষ জায়গা যেখানে আপনার বাড়ি তৈরি হবে, কবরস্থান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে এই ব্যাপারে দানের কবুল করে নাও, আমিন আমিন। যারা দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, আর যারা দিতে পারেননি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা, আমি মুমতাজুল ইসলাম, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং চেনেন, অবশ্যই আপনারা আমার হাতে কিছু, কোথায় বহের বয়া, একজন 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা দিলেন, আর একজন ভাই দিলেন 500। চলেই যদি যান অন্তত পক্ষে কিছু দিয়ে যান। চলেই যদি যান তাহলে অন্তত পক্ষে কি কিছু দিয়ে তবে যান। অবশ্যই আপনি এমনি চলে যাবেন না, এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ। এমনি চলে যাবেন না, আপনি কিছু দিয়ে তবে যান। মানে একেবারে যদি কিছু আদায়ের কথা না বলি তাহলে কমিটি আবার মনক্ষুণ্ণ হবে। ওই জন্য আপনার কিছু অন্তত পক্ষে দেন, আল্লাহর রাস্তায় দেন। মানে এটা কবরস্থানের জন্য। ওয়ালাইকুম আসসালাম। আর কে মেয়েরা গজল শুনে বলছে? আমি গজল জানি না তো, না যেটুকু জানি ওটা তুমি তোমার জন্য বলছো, আমি বুঝি না। মাশাআল্লাহ। এই মায়েরা যারা আছে আপনারা দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল। কি যে মাইক লাগিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথা পচা মাইক লাগিয়েছে কোথা থেকে। জি, এত বড় জলসা মাইক এখন আওয়াজ নাই না। আমার নাম্বার দিই না আমি কাউকে। নাম্বার দিলে মাথা খারাপ, ঘুমোতে দেবে না, একটু ভাত খেতে দেবে না। বেনামিতে মাশাআল্লাহ, বেনামিতে একজন দিলেন নাম্বার। তোমাকে দেবো, তুমি চ্যানেলে দিতে পারবে না। তোমাকে দেবো, চ্যানেলে আমার নাম্বার কেউ দেবে না বলে দিলাম। তোমাকে দেবো, তোমাকে কেউ ফোন করলে তুমি তাকে বলে দেবে। জি শুক্রিয়া। এই কেউ আর দিবেন নাকি? না, মজলিস ভাঙার একটা দোয়া আছে, সভাপতি সাহেব আপনি বলুন, আমি বলে দেবো। হ্যাঁ, সবাই একটু বলুন মজলিস ভাঙার দোয়াটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কমিটিকে বলেছে তা নাকি? ইমাম সাহেব ভাই কই, একটু মেহেরবানি করুন আমাকে, কাল জুম্মার দিন তো একটু আমাকে রেখে আসতে হবে ভাই।
আমি গাড়ি নিয়ে আসি প্রতিদিন, কিন্তু আজকে আসতে পারলাম না। রামপুরহাটে যাব, যে কোনো ট্রেনে চেপে যাব, টিকিট ফিকিট কাটা নেই। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেন, জি শুক্রিয়া। যারা দেবেন তো দেন। গজল আমি কি বলবো, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাইচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, প্রসঞ্জিত নেচে গেল সাগর দিঘি ময়দানে। আজকালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের, নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুটবুট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অর্ধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আর বলবো না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনাটা পয়সা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত পাবজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না। এই আমাকে পাগল পাওনি তুমি, যে যতবার বলবে ততবার বলবো। এই ইউটিউবাররা জানো তো আমার মাদ্রাসায় জলসা আছে 16 মার্চ।